Hello guys, welcome back to my channel. এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও আমার এই চ্যানেলের। সো আজকে আমরা একটা সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ড্রয়িংসগুলোর আমি দেখব, আমি তাতে ভুল ধরবো এবং আমরা এই ভুল থেকে কী শিখতে পারছি সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি আমার বেশ পুরনো একটা ড্রয়িং বুক দেখতে চলেছি। এটা আমি এই বছরই করছি, বাট অনেক আগে, এই বছরে, বাট অনেক আগে, এই বছরের শুরুর দিকে। তো চলো দেখা যাক কী আছে এর ভিতরে। তো ফার্স্টে আমি আঁকছি এমন একটা, আমি একটু অ্যাস্থেটিক কিছু তৈরি করার চেষ্টা করছিলাম, বাট কি একটা হয়ে গেছে। এরা সম্পর্কে আমরা তেমন কিছু কথা বলবো না। সো আমাদের নেক্সট ড্রয়িং হচ্ছে এইটা। এই ড্রয়িংটা আমি তোমাদের একটু ক্লোজ থেকে দেখাই যে আমি এখানে কি ভুল করছি। ফার্স্টে আমি গাছটা অতটা ভালো করে দিতে পারিনি। গাছটা একটু বেশি কি বলবো সোজা হয়ে আছে, একটু বাঁকা টেরা হইলে এটা বেটার লাগতো, বা একটু বেশি ডিটেইল করলে বেটার লাগতো। বাট আমি বছরের শুরুতে আমি এরকমই আঁকতাম, এর থেকে বেশি আমি পারতাম না। বাট আস্তে আস্তে আমার স্কিল হয়েছে। দেন আমাদের এই গ্রাসগুলা মানে খুবই উইয়ার্ড লাগতেছে। আমি এটারে কী রেট দেবো আমি জানি না, তোমরাই দিও বেটার অপশন। তো নিচের দিক থেকে ফুলগুলাও খুবই উইয়ার্ড লাগতেছে। এক কথায় এটার নাম হচ্ছে উইয়ার্ড ড্রয়িং। তো পরে আছে এটা তো মোটে দেখানোই যাবে না, এটা তো দেখাবো না। ওকে ওকে ওকে। তো এটা হচ্ছে একটা ফ্লাওয়ার। এটা সেই সময় আমার প্রচুর একটা পছন্দের ড্রয়িং ছিল, বিকজ এই স্কাইটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। ক্যামেরায় অন্যরকম লাগতেছে, রিয়েল লাইফ অন্যরকম। স্কাইয়ের যে সূর্য, মানে সূর্য 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 না, সরি, চাঁদ, তারপরে এখানে মেঘ, দেন এই সাইডে বিভিন্ন স্কাই ডিটেইল আর করার চেষ্টা করছি ছোটোখাটো। বিশেষ করে এই ফুলটা অনেক বেশি পছন্দ আমার কাছে। তো এই ড্রয়িংটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, বাট স্কাইটা অতটা ক্লিয়ার না, মানে একটু কালার দেখতে পাচ্ছ কেমন কেমন হয়ে আছে। এটা অ্যাকচুয়ালি সাথে মানাইছে। আর এইটা আমার এই ড্রয়িংটা আমার একদমই পছন্দ ড্রয়িং না, ড্রয়িংটা আমার একদমই ভালো লাগে না। ফার্স্টেরটা কিছুটা লাগতেছিল ভালো, আমি পরে যখন ফুল অ্যাড করছি আমি কিছু খেয়ালই করি না যে নিজের মতো দিয়ে গেছি। ও তোমরা কেউ এই কাজটা করবো না, তোমরা খেয়াল করে করে আঁকবা যে এই স্টেপটা নিলে কেমন হইতে পারে আর্ট, এটা ভাইবে ভেবে আঁকবা, তাহলে ড্রয়িংটা বেটার হবে। আর এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রয়িং, যেটা আর কি মোটামুটি ভালো, আবার ভালো না, কারণ গাছে কোনো শেডিং নাই, ফুলে কোনো শেডিং নাই, এখানে কিচ্ছু নাই, এখানে জাস্ট প্লেন করে গেছি আমি। আর এইগুলা মেঘ বলে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে এলিয়েনের ইউএফও যাচ্ছে এখান থেকে। এটা আমি আসলে বৃষ্টিকাল বোঝানোর চেষ্টা করছিলাম, ব্যাপার না, হয়ে থাকে, মানুষ ভুল থেকেই শেখে। আর এই ড্রয়িংটা তো ফার্স্ট ভালো হচ্ছিল, পরে যে বিগড়াই গেছে আকাশের জন্য এবং নদীর জন্য। নদীতে আমি এটা কি করছি, এটা করার কোনো দরকার ছিল আদৌ, বাট আমি করেছি, আমি এরামই করি। আর সূর্যর এই যে সেরে আলোগুলা ভালো লাগতেছে না দেখতে, আর মেঘটার কথা আমি আর নাই বলি। আমি প্রচুর মেঘ আঁকতাম খুব খারাপভাবে। দেন পরের ড্রয়িং হচ্ছে, এখানে কোনো ড্রয়িং নেই, জাস্ট র্যান্ডাম কিছু কাজ করছি। দেন এইখানে ওকে, আই এম স্পিচলেস। এটা তো স্পিচলেস, এটা নিয়ে কথা বলতাম না, বিকজ আমি জাস্ট একটা কালার ট্রাই করতেছিলাম যে কেমন হয়। কালারটা দিয়ে আমি নতুন কালার কিনছিলাম সেই সময়, সেই জন্য এটা জাস্ট কি একটা করেছি, এটাও না, সরি। আর আরআইপি ড্রয়িং প্রথমে করতে যেয়ে মারা গেছে, ড্রয়িং করার সময় ড্রয়িংটা মারা গেছে।
বেঁচে নেই। হ্যাঁ, তারপরে আমি হঠাৎ করে কি মনে হয়েছে, আমি একটা ভালো ড্রয়িং করছি, এটা আমার পার্সোনালি ভালো লাগে। বিকজ তোমরা হয়তো বা এরকম অনেক আর্ট দেখতে পারবা ইউটিউবে, সারি জায়গায় ছড়ে আছে এই ধরনের আর্ট, বাট আমার এখানে ইউনিক লাগছে যে আমি এখানে একটা উইন্ডো থিম দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। মানে পর্দা, এখানে একটা পর্দা দেওয়া সাইডে, এমন কিছু একটা টাইপ দেওয়ার চেষ্টা করছি, এক কথায় এটা উইন্ডো টাইপের কিছু চেষ্টা করছি। আর এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রয়িং। আমি আসলে এই ড্রয়িংটা বেশ পছন্দ করি, বিকজ এর আইডিয়াটা আমার ভালো লাগছিল। বাট এখানে যদি গাছগুলো আমি আর একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম বা একটু এফোর্ট করতাম, মানে একটু ওর উপরে যদি একটু সময় লাগাইতাম তাহলে একটু বেশি বেটার হইতো। বাট আর্ট করার সময় যারা মনে করে যে 1 ঘন্টার মধ্যে আর্ট করে আমরা উঠে যাব, একদম 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, শেষ না করে উঠবো না, এটা করলে অনেকটা এনার্জি, মানে কি বলবো, হয় না একটা সুন্দর। তুমি মনে করো একটু একটু ব্রেক নিয়ে নিয়ে যদি কাজটা করো তাহলে এটা বেটার হয়। আমার এক্সপিরিয়েন্স এইটুকুই, মানে এই এক্সপিরিয়েন্সটা আমি নিছি। বিকজ আমি এককালে প্রচুর ফার্স্ট আর্ট করে চলে যেতাম, পরে যে দেখতাম যে না ভালো হয়নি, তারপর আস্তে আস্তে যখন আমি সময় নিয়ে আর্ট করছি তখন ভালো হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা আর্ট, যেটার নদী মনে হচ্ছে না, এটা এটা কি মনে হচ্ছে তোমরাই জানাও। তো আজকের এই ভিডিও তাই পর্যন্তই থাক। আমার কাছে এখন অনেক কিছুই আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো তোমরা যদি চাও তাহলে আমার বলবা, আমি অবশ্যই পরের ভিডিও দেব। আর কেমন লাগছে অফকোর্স জানিও, এই আর কি।